আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছে। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করেই আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে? আমাকে বলো। আমি তখন আমার স্বামীকে বললাম, তেমন কিছুই হয়নি, তুমি বিশ্রাম নাও, আমি একটু পরেই আসতেছি। তো তারপর যখন আমি তার জন্য একটু পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটা আঘাত ছিল। তখন আমার স্বামী আমাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে? তখন আমি বললাম, তেমন কিছুই না, একটু ব্যথা পেয়েছিলাম। তখন আমার স্বামী আমাকে বলে, আচ্ছা আমি অনেক ক্লান্ত, এখন একটু ঘুমিয়ে নিই, ঘুমানোর পর আমরা দুজনে বিকেলবেলা ঘুরতে যাব, তুমি রেডি হয়ে থেকো। এই বলে আমার স্বামী ঘুমিয়ে যায়। ঠিক ৩-৪ ঘন্টা পর আমার স্বামী ঘুম থেকে উঠে বলে, তুমি খুব সুন্দর একটা নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবে, সাথে কিন্তু সুন্দর সুন্দর গহনাও পরবা। তখন আমি আমার স্বামীকে হেসে উত্তর দিলাম, আমি এত শাড়ি কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-৩টা শাড়ি আর ৪-৫টা 3 পিস আছে, যেগুলো আমি সবসময় বাসায় পরি। তখন আমার স্বামী চেঁচিয়ে বলল, মজা করো না আমার সাথে, আমি যেটা বলেছি সেটাই করো। আমিও তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাব তোমার সাথে, যা সত্যি আমি তাই বলেছি, এর থেকে বেশি আর আমার কাছে কিছুই নেই। তখন আমার স্বামী বলে ওঠে, আমি তো ৫-৬ মাস পর পর মায়ের কাছে টাকা পাঠাই তোমার পছন্দের শাড়ি বা গহনা কেনার জন্য। এছাড়া এই তো গত ২ মাস আগে ১ লক্ষ টাকা পাঠাই তোমার স্বর্ণের গহনা কেনার জন্য মায়ের কাছে, সেইগুলো কোথায় গেল? তখন আমি একটু বিরক্ত হয়েই বললাম, আমার এগুলো কিছুই নাই, আমি এখন যেতে পারবো না। তখন আমার স্বামী বলে, ফোন দিলে তো আবার ঠিকই বলতা যে তোমার সব কিছুই আছে, তাহলে এখন এগুলো বলছো কেন? এতক্ষণ স্বামীর সাথে উঁচু গলায় কথা বলেও নিজের কান্নাটা আর ধরে রাখতে পারিনি। তখন আমি তাকে বললাম, তোমার মা আমাকে এইসব কিছুই দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, চাইলে তুমি তোমার মাকে জিজ্ঞেস করতে পারো। এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে ডাক দিল, আর মুহূর্তের মধ্যেই আমার শাশুড়ি এসে হাজির হলো। আমার শাশুড়ি এসে আমার স্বামীকে বলল, কি হয়েছে বাবা, তুই না ঘুমাচ্ছিলি? বৌমা কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে আবার? তখন আমার স্বামী তার মাকে বলল, আমার বউয়ের শাড়ি গহনা এগুলো কই? প্রতি মাসে যে আমি টাকা পাঠাতাম সেগুলো কোথায় গেল? ওকে এত শত জিনিস দেওয়ার পর সেগুলো কোথায় গিয়েছে? আর ওর কোনো জামা কাপড়ও তেমন নেই কেন? আজ এতগুলো বছর পর দেশে ফিরেও তার শরীরে একটা পুরাতন কাপড় পরা দেখতেছি। মুহূর্তের মধ্যে আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে আর একটা কথাও বের হচ্ছিল না। তখন আমার স্বামী বলে ওঠে, কি হলো মা, উত্তর দাও। তখন আমি বললাম, তোমার মা আর কি উত্তর দিবে, আমি সব বলতেছি, তুমি একটু শোনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর বোন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, তোমার মা আর বোন আমার গায়ে হাত তুলতো। ওই যে দেখতে পাচ্ছ তোমার বোন, সে আমার ছোট হয়েও আমার গায়ে হাত তুলতো। আর রইলো আমার টাকার কথা, গত মাসে যে টাকাটা পাঠিয়েছিলে সেই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটি আইফোন কিনেছে। পারলে তুমি তোমার বোনকে জিজ্ঞাসা করে দেখো, সে তো আমাদের সামনেই আছে। আর এই যে প্রতিটা বছর ঈদ আসতো, এই ঈদে বাসা বাড়িতে যে মহিলাগুলো কাপড় নিয়ে আসতো ৩০০-৪০০ টাকা দাম, সেগুলো আমাকে সবসময় পরতে হতো, কারণ তোমার মা আমাকে সেগুলোই কিনে দিত। আর তোমার মা বোন সবসময় আমাকে কথা শোনাতো, আমার ছেলে ইনকাম করতেছে, আমার ভাই ইনকাম করতেছে, আর তোকে দিব বসে বসে পা তুলে খাওয়ার জন্য? তুমি যদি আমার এই কথাগুলো বিশ্বাস না করো, তাহলে তোমার মা আর বোন সামনে আছে, তুমি এখনই চাইলে তাদেরকে জিজ্ঞাসা করে নিতে পারো। আর তুমি জানতে চেয়েছিলে না যে আমার পায়ে কি হয়েছে, আমি পায়ে ব্যথা নিয়ে কেন হাঁটছিলাম? শোনো, পরশুদিন রান্না করার সময় রান্নায় একটু ভুল হয়েছিল, খেতে একটু খারাপ হয়েছিল দেখে তাই তোমার মা পুরো কড়াইটাই আমার পায়ের উপর ফেলে দেয়। আর তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কথা বলি না? আসলে তোমার মা আর বোন তোমার সাথে আমাকে কথাই বলতে দিত না। এই সব কথা শোনার পর আমার স্বামী আমার শাশুড়িকে জিজ্ঞেস করে, মা এই সব কথাগুলো কি সত্যি? তখন তারা কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না, তখন তাদের কাছে কোনো উত্তরই ছিল না। সেই মুহূর্তে আমার স্বামী আমার শাশুড়িকে বলে, কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীকে এত বেশি কষ্ট দিয়েছো, তার সাথে কতই না খারাপ ব্যবহার করেছো, তাকে কাজের মতো রেখে দিয়েছো। তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বলে, বাবা আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দে। তখন আমার ননদ, ভাইয়া আমাকে ক্ষমা করে দাও। এমন অবস্থায় আমার স্বামী অনেক বেশি রেগে যায়। তখন আমি আমার স্বামীকে বললাম, যা হওয়ার হয়েছে, এখন তুমি শান্ত হও। সেই মুহূর্তে আমার শাশুড়ি আর ননদ আমাদের রুম থেকে বের হয়ে যায়। তখন আমার স্বামী আমাকে বলেছে, আমার অনেক ভুল হয়েছে তোমাকে এইভাবে রাখার, আসলে আমি এই সকল কিছু জানতামই না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আমি আমার স্বামীকে বললাম, এখানে তো তোমার কোনো দোষ নেই, সেটা আমি জানি, তবে আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা আবদার চাই, তুমি কি সেই আবদারটা রাখবা? তখন আমার স্বামী বলল, কি চাও তুমি বলো। আমি তাকে বললাম, তুমি আর কখনোই বিদেশ যাবে না, যা হয় দেশেই থাকবা। আমার স্বামীও তখন বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনোই বিদেশ যাব না। তারপর আমার স্বামী বলল, অনেক হয়েছে, এবার চলো মার্কেটে যাব, কি কি নেই তোমার, আজ সব কিনে দিব, আজকে অনেক ঘোরাফেরা করব আমরা দুইজন। আসলে যাদের স্বামী বিদেশে থাকে, যারা প্রবাসীর বউ, তাদের তো কষ্টের কোনো শেষ নেই, তার উপর যদি শ্বশুরবাড়ি এমন হয় তাহলে তো কোনো কথাই নাই। যাই হোক, এই গল্পটি একটি আপুর জীবন থেকে নেওয়া।